তাহলে আমরা আজকে কি করব সেন্টেন্স, তাই না? সেন্টেন্স সাধারণত হচ্ছে 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। যেমন আমরা এখানে যেমন লিখতে পারি, ইংলিশে বললে কি হবে? এক্সাম্পল অথবা সাচেস। সাচেস হচ্ছে কি যেমন, অথবা এক্সাম্পল বলে আমরা কি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ। তাহলে এখানে নাম্বার 1 হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা কি বাংলা আমরা সংজ্ঞাগতভাবে বলতে পারি কি যে বর্ণনা বা বিবৃতি বোঝায়। কোনো বর্ণনা, কোনো কিছু বর্ণনা করা বা বিবৃতি দেওয়া, কোনো কিছু সম্পর্কে বলা, এগুলো হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কি বানানদার, আমি কিন্তু বানান সহ নিব, ঠিক আছে? বানান সহ পড়া নিব, সুতরাং বানান শিখতে হবে, ঠিক আছে? স্পেলিং, স্পেলিং মানে কি বানান, স্পেলিং সহ শিখতে হবে। ASSERTIV, ASSERTIV, কি অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে কি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ বলতে আমরা বুঝি কি যে কোনো কিছু জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা, মানে জিজ্ঞাসা করে কিসের মাধ্যমে? প্রশ্নের মাধ্যমে না? প্রশ্নের মাধ্যমে আমরা কোনো কিছু জানতে চাই, জিজ্ঞাসা করি, তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ বানানটা কি হবে? INTERROGATIV। তাহলে না দেখে কিন্তু বলতেইব, ঠিক আছে? প্রথমে মুখস্থ করব মানে 5টা সেন্টেন্সের নাম, ঠিক আছে? উচ্চারণ করে আমরা মুখস্থ করব। দ্বিতীয়ত আমরা কি করব? বানানগুলো মুখস্থ করব, যাতে না দেখে বলতেও পারি, লিখতেও পারি, ঠিক আছে? তাহলে এখানে ইন্টারোগেটিভ বানানটা কি হবে? INTER, তাহলে কি হবে? ইন্টার, TER এলো ডাবল আর হইব, IN ইন, তারপরে TERR উ, তাহলে কি হলো? ইন্টারোগেটিভ, GATIV। এখানে বড় না শব্দটা? তাহলে ভাঙে ভাঙে পড়া এটাকে পরে একসাথে উচ্চারণ করতে হবে। ইন্টারোগেটিভ কি বলছে? ইন্টারোগেটিভ। 3 নাম্বার হচ্ছে কি ইম্পারেটিভ। 3 নাম্বার কি ইম্পারেটিভ। ইম্পারেটিভটা হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব বোঝায়। আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব বোঝায়, এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ইম্পারেটিভ বানানটা হবে কি IMPER, ATIVE। এটা কি হলো? ইম্পারেটিভ। এটা কি হলো? ইম্পারেটিভ। তাহলে এই পাশে অর্থ সহ শিখতে হবে, নাইলে আমরা পরে কি করতে পারবো না, সেন্টেন্স গুলো চিনতে পারবো না, ঠিক না? বাক্য দেখলে, সেন্টেন্স দেখলে যাতে বুঝতে পারি যে এটা এই সেন্টেন্স, এটা এই সেন্টেন্স, ঠিক না? তারপর আছে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ যে কি বোঝায়? ইচ্ছা বা আশীর্বাদ, ইচ্ছা বা আশীর্বাদ। অপারেটিভ বানানটা কি হবে? অপারেটিভ OPTATIVE, OPTATIV, এর কি হলো? অপারেটিভ। তারপরে লাস্ট যেটা আছে 5 নাম্বার, এটা হবে কি এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি মানে ভাঙে ভাঙে পড়বা এবং উচ্চারণ করবা। EX এক্স ক্লে, CLA, তাহলে কি হলো? ক্লে, এক্সক্লে। মেটরি, NATORY, এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি, যেটা বাংলা অর্থ হচ্ছে কি আবেগ বা বিস্ময় বোঝা, আবেগ বা বিস্ময় বোঝা। তাইলে বানান সহ শিখতে হবে, ঠিক আছে? প্রথমত হলে আমি নাম রাখি, আমরা নাম 5টা বলবো, ঠিক আছে? আগামীকাল কিন্তু আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে? তারপরে জিজ্ঞেস করবো কিন্তু একজনে একটা করে মনে করো আমি শব্দ জিজ্ঞেস করবো, ঠিক আছে? একটা সেন্টেন্স, যে যেমন মনে করো ইন্টারোগেটিভ বানান করো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে কি ইন্টারোগেটিভ বানান করো, তারপরে একজনকে